বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও রাজনৈতিক তৎপরতা থামেনি আওয়ামী লীগের। এবার কলকাতার ব্যস্ত এক বাণিজ্যিক এলাকায় গোপনে চালু হলো তাদের অঘোষিত রাজনৈতিক কার্যালয়, যেখানে দেশের বাইরে থেকেও গোপনে বৈঠক, পরিকল্পনা ও রাজনৈতিক দিক নির্দেশনা চলছে পুরোদমে। বাংলাদেশে গত বছরের গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ ও মধ্যম পর্যায়ের বহু নেতা আশ্রয় নিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ ও আশেপাশের অঞ্চলে। দলীয় নেত্রী শেখ হাসিনা অবস্থান করেছেন দিল্লির কাছাকাছি। আর কলকাতার এক বাণিজ্যিক ভবনের ৮ম তলায় শুরু হয়েছে এক অঘোষিত পার্টি অফিস। সাইনবোর্ড, ছবি বা দলীয় প্রতীক কিছুই নেই বাইরে বা ভিতরে, যেন সাধারণ একটি অফিস ঘর। অথচ সেখানে ৩০ থেকে ৩৫ জনের নিয়মিত বৈঠক হয়। আর বড় বৈঠকের জন্য ভাড়া নেওয়া হয় রেস্তোরাঁ বা ব্যাংকুয়েট হল। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা দেশ ছাড়ার পর প্রথমে বিভিন্ন নেতার বাসায় বা রেস্তোরাঁয় ছোটখাটো বৈঠক চলত। পরে নিরাপদ ও নির্দিষ্ট জায়গার প্রয়োজন দেখা দেয়। এখন এই অফিস থেকে কলকাতা ও আশেপাশে থাকা অন্তত ৭০ জন সাবেক সংসদ, জেলা সভাপতি, সম্পাদক, মেয়র, উপজেলা চেয়ারম্যান সহ প্রায় ২০০ নেতার যোগাযোগ ও রাজনৈতিক সমন্বয় হয়। ভারতের গোয়েন্দারা যে এই কার্যালয়ের অস্তিত্ব জানে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের অনুমোদন ছাড়া এমন তৎপরতা সম্ভব নয়, এটিও নিশ্চিত। দলের শীর্ষ পর্যায়ের বৈঠকগুলো এখন হয় দিল্লি ও কলকাতায়। আর সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষায় হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও নিয়মিত লাইভ প্রোগ্রামের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়। অর্থায়নের প্রশ্নে দলীয় নেতারা বলছেন, দেশে বিদেশে থাকা শুভাকাঙ্ক্ষীরাই এই কার্যক্রম চালাতে সাহায্য করছেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাষায়, এই দুঃসময়ে কর্মীদের মনোবলই আমাদের আসল শক্তি। তবে কবে তারা দেশে ফিরবেন সে বিষয়ে কোনো সময়সীমা নির্ধারিত হয়নি। রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়াই এখন তাদের একমাত্র লক্ষ্য বলে জানা গেছে।